গ্লোবাল পয়েন্ট উপস্থাপন করছে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ। তুরস্কের চমকে পশ্চিমারা হতবাক। এই বক্তব্যটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশেষভাবে আলোচিত হয়েছে। কারণ 2024 সালে তুরস্ক যেসব রাজনৈতিক, প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সিদ্ধান্ত নিয়েছে তা অনেকে আগে অনুমোদন করতে পারেনি। ফলে পশ্চিমা দেশগুলোর বিশ্লেষকরা তুরস্কের এই পদক্ষেপকে অপ্রত্যাশিত অগ্রগতি হিসেবে চিহ্নিত করছেন। বিশ্বস্ত সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি, এপি নিউজ এবং আল জাজিরা জানিয়েছে, তুরস্ক গত কয়েক বছরে প্রতিরক্ষা খাতে যে উন্নতি করেছে তা বৈশ্বিক পর্যায়ে নতুন আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে তাদের তৈরি ড্রোন, আধুনিক নজরদারি প্রযুক্তি এবং নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে তুরস্ককে নতুন অবস্থানে নিয়ে গেছে। এক সময় যেখানে দেশটি বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল, এখন সেখানে তারা নিজস্ব শূন্য থেকে উন্নত যন্ত্রপাতি তৈরি করেও রপ্তানি করছে। তুরস্কের তৈরি ব্যাট্রিকার TB2 ড্রোন ইতিমধ্যেই বিশ্বব্যাপী পরিচিত। ইউক্রেন, পোল্যান্ড, আজারবাইজান সহ বিভিন্ন দেশে এই ড্রোনের ব্যবহার দেখিয়ে দিয়েছে তুরস্ক খুব অল্প সময়ে উন্নত মানের প্রযুক্তি তৈরি করতে পেরেছে। শুধু তাই নয়, একনি এবং কিজলিমা নামের জেট ইঞ্জিন চালিত উন্নত ড্রোন পশ্চিমা বিশেষজ্ঞদের আরো বেশি অবাক করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তিগুলো বৈশ্বিক ড্রোন বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করেছে বলে মনে করছেন ইউরোপ। এতেই শেষ নয়, তুরস্ক তাদের নিজস্ব 5 জেনারেশনের যুদ্ধবিমান প্রকল্প কান সামনে এনেছে। 2024 সালে প্রথম দিকে এই টেস্ট ফ্লাইট সম্পন্ন হয়, যা অনেক দেশের কাছে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এই 3 দেশ ছাড়া আর কেউ এত দ্রুত উন্নত মানের জেট তৈরির পথে এগোতে পারেনি। এই কারণে পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তুরস্কের এই অগ্রগতি একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে। এছাড়া তুরস্কের বহুমুখী পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের কূটনৈতিক পর্যবেক্ষকদেরও বিস্মিত করেছে। তুরস্ক ন্যাটোর সদস্য হলেও একাধিক ক্ষেত্রে তারা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেমন রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা, একই সঙ্গে ইউক্রেনকে সহায়তা এবং মধ্যপ্রাচ্যে স্বতন্ত্র ভূমিকা পালন করা। এতে তুরস্ককে দুই ভিন্ন দিক থেকে মধ্যে ভারসাম্য রক্ষা করার দেশ হিসেবে উল্লেখ করছে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ। রয়টার্স জানিয়েছে, তুরস্ক কৃষ্ণ সাগরে উল্লেখযোগ্য প্রাকৃতিক গ্যাস মজুদও আবিষ্কার করেছে, যা দেশের অর্থনীতি এবং আঞ্চলিক জ্বালানি বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ইউরোপের অনেক দেশ তুরস্ককে ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ এনার্জি করিডোর হিসেবে বিবেচনা করছে। তুরস্কের আরেকটি অপ্রত্যাশিত অগ্রগতি হলো প্রতিরক্ষা রপ্তানি। ডিফেন্স নিউজের তথ্যে জানা যায়, তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি 2023 এবং 2024 সালের মধ্যে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বহু দেশ এখন তুরস্কের সাজোয়াজান মাইটি ভিত্তিক প্রতিরক্ষা সিস্টেম এবং নজরদারি প্রযুক্তি কিনেছে। এ কারণে তুরস্ককে বৈশ্বিক প্রতিরক্ষা খাতে একটি উদীয়মান শক্তি হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, তুরস্কের সাম্প্রতিক প্রযুক্তিগত অগ্রগতি, কূটনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা খাতে দ্রুত উন্নত পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করছে। অনেকেই মনে করছেন, তুরস্কের এই ধারাবাহিক উন্নয়ন ভবিষ্যতে অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এই ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক বিশ্লেষণ। বিশ্বের প্রযুক্তি, প্রতিরক্ষা এবং ভূরাজনৈতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।